নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে আপনি মক্কা থেকে বাইতুল মাকদাস আপনি গিয়েছিলেন, মসজিদ আকসাতে গিয়েছিলেন। যদি সত্যিকার অর্থে আপনি সেখানে গিয়েই থাকেন, তাহলে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বাইতুল মাকদাসের দরজা কয়টি, জানালা কয়টি? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো যৌক্তিক প্রশ্ন হইলে বলেন? হ্যাঁ, কঠিন কাজ না, কারণ তিনি তো সেখানে দরজা জানালা গোনার জন্য যান নাই। যে তো তারা প্রশ্ন করছে, কিন্তু আল্লাহর জন্য তো কোনো কিছু কি নয়, অসম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসটাকে কোন ঐতিহাসিক কোন হাদিস বিশারদ বলেছেন, বাইতুল মাকদাসের সরাসরি বুশিয়ারটাকে, ছবিটাকে আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মাকদাসটাকে নিয়ে এসে আল্লাহর হাবিবের সামনে এভাবে ধরলেন। আমরা সকল বলি সুবহানাল্লাহ। হাদিসের সর্বশেষ ইবারত ইমাম বুখারী বর্ণনা করতেছেন, আমার নবী বলেছেন ওয়ানা আনজুরু ইলাইহি, আমি নবী সেই বাইতুল মাকদাসের দেখে 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 কোন দিকে দরজা কয়টি, কোন দিকে জানালা কয়টি, কি কি আছে সব কিছু আমি তাদের কাছে পরিষ্কার ভাবে বলে দিলাম। সুবহানাল্লাহ।